আল্লাহর নবী বলেন গাছের তলায় দেওয়ালের ওই পাশে ওরা পালাবে, আল্লাহ ওই দেওয়াল আর গাছের জবানকে খুলে দিবেন এবং ওরা বলবে ইয়া মুসলিম তাআল, এদিকে আসো, হাদা ইহুদি ওয়ারাই, ওই একজন ইহুদি পালাইছে, এটারে শেষ করো। বলেন সুবহানাল্লাহ। যার ইমানে দুর্বলতা আছে তার কাছে এই ওয়াদাগুলো হাস্যস্কর মনে হয়, কিন্তু আপনি শুধু আপনার এই 40-50 বছরের জীবনের ডায়েরিটা মিলান, আপনার জীবনেও এরকম অনেক সাহায্য আপনি দেখতে পারবেন। যদি চোখ থাকে, অন্তর থাকে, তখন আপনার মনে হয়েছিল এই জীবনটা আর নাই, আমার আর বেঁচে থেকে লাভ নাই, কিন্তু তার যে অনেক কিছু এই দুনিয়াতেই আল্লাহ আপনাকে দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা জানি যে রজব মাস এটাও প্রায় শেষের পথে, তাই না? আমরা কয় তারিখ হুজুর? আলহামদুলিল্লাহ, আরবি তারিখ মনে থাকে এরকম লোক এখনো দুনিয়াতে আছে, বাংলাদেশ থাকা উচিত। রজব হলো 12 মাসের মধ্যে 4টি যে সম্মানিত মাস, যেই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করেছিলেন। কোরআনে কারিমে এই 4টা মাসকে বলা হয়েছে হারাম মাস। হারাম, এটার আলোচনা আমরা আরো বিভিন্ন সময় করছি। হারাম এই শব্দের অনেক অর্থ হয়। রাজা বাদশাহ বা বড় লোকেদের
তাদের ঘরের মধ্যে, প্রাসাদের মধ্যে বিশেষ স্থান থাকে, সেটাকে বলে কি বলে, রাজা বাদশাদের হেরেম, কি বলে, অর্থাৎ সেখানে অন্যের কোনো প্রবেশাধিকার নাই, শুধু তাদের লোক ছাড়া। মক্কার চতুর্দিকে, মক্কার চতুর্দিকে, কোনো দিকে 10 কিলোমিটার, কোনো দিকে 16 কিলোমিটারও আছে। জেদ্দা থেকে গেলে হারামের সীমানা যেখানে পড়ে, এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার। আবার ওদিকে আরাফার মাঠ কিন্তু হেরেমের মধ্যে না। হাজী সাহেবরা যে আরাফার ময়দানে হজের মূল রোকন আদায় করেন, এটা হারাম শরীফের বাহিরে, হারাম শরীফের বাহিরে। হারামের যে সীমানা মক্কার, আরাফা এটা হারামের বাহিরে। তো হজের কার্যক্রম, মূল হজের কার্যক্রম, প্রথমে তো যে যদি হজ্জে তামাত্তু করে কেউ, তাহলে প্রথমে যে উমরা করে এরপরে মক্কায় থাকে, কিন্তু মূল হজের কার্যক্রম শুরু হয় মক্কার হারামের বাহির থেকে। কেন হয়, কেনর কারণ আল্লাহ নবী বা আল্লাহ বিস্তারিত বলেননি, কিন্তু দুনিয়ার বিজ্ঞ উলামা একরাম বলেন যে একজন মানুষ যখন দুনিয়ার সব সম্পর্ক, দুনিয়ার তার স্থানে রেখে নিজের উপার্জিত টাকা পয়সা ইত্যাদি নিয়ে, তার মূল্যবান সময়টুকু নিয়ে যখন পরিশ্রম করে আল্লাহর ঘরে যায়, যখন হজের সময় শুরু হয়, তো প্রথমে সে হারামের সীমানার একটু বাহিরে, অর্থাৎ সে যেখানে বাস করত সেটাও তো হারামের সীমানার বাহিরে, তাই না? যেখানে সে পাপ করছে, গুনাহ করছে, সেটা হারামের সীমানার বাহিরে। তো হারামের সীমানার বাহিরে আল্লাহ তার জন্য জায়গা দিয়েছেন, যে পিছনের জিন্দেগিতে 60 বছর গেছে, 40 বছর, 30 বছর যা গেছে, তোমার জন্য এক বেলা সময়, এক বেলা সময়, এবং এই সময়টা আমিও তোমাকে কথা দিচ্ছি। আল্লাহ তাআলা বান্দাকে বোঝাচ্ছেন যে আমিও কথা দিচ্ছি যে আমি কাউকে বঞ্চিত করব না, সুতরাং এই সময়টুকু নষ্ট করো না, তোমার জন্য সময় খুব লিমিটেড, হ্যাঁ, একটা বেলা সময়। কারণ আরাফার উকুফ শুরু হয় হলো জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে। আরাফায় কি বলে যে ব্যবস্থাপনার কারণে অনেক সময় আগের রাত্রেই পৌঁছে যেতে হয়। 30-40 লাখ লোক যাবে, বাই কি বলে রোটেশন নিতে থাকে, তাদেরকে সিরিয়ালি নিতে থাকে, কেউ আগে পৌঁছে যায়। কিন্তু আরাফাত যেখানে আল্লাহর রহমত শুরু হয়, সেটা শুরুই হয় সূর্য ঢলার পরে, 9 তারিখ জিলহজের সূর্য ঢলার পরে, এবং এর সীমানা হলো স্বাভাবিকভাবে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত। আরাফার ময়দানে কারোর জন্য মাগরিবের নামাজ পড়া বৈধ না জিলহজের 9 তারিখে। যদি জুমার দিন হয়, জুমার নামাজ পড়াও বৈধ না। আরাফার দিনে, জুমার দিন হলেও জুমার নামাজ পড়া আরাফার ময়দানের কোনো অনুমতি নেই। আল্লাহ বলে তোর নামাজও আমি কমাই দিছি, সময় এক বেলা। যদি কেউ অসুস্থতা বা অ্যাক্সিডেন্টলি অন্য কোনো কারণে সন্ধ্যার আগে পৌঁছতে না পারে, তার জন্য সময় হলো পরবর্তী সেহরির আগ পর্যন্ত। তো আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে হারামের সীমানা, যেটা আল্লাহর রাজ্যের মূল কেন্দ্র, সবই তো আল্লাহর রাজ্য, এটা একটা সিস্টেম, শুধু বোঝার জন্য। হ্যাঁ, কবিরা তো ফাজিলও হয়, কবি যারা, কবি ভাবুক হয়। এক কবি বলতেছে যে আমাকে মসজিদে বসে মদ খাইতে দিতে হবে। মানে কবিরা, কবি, তার একজন বলে কেউ তো বলতেছে ওয়ারনা ও জায়গা বাতা যাহা খুদা না হো। যদি মসজিদে খাওয়া না যায়, তো এমন জায়গা খাও যেখানে আল্লাহ নাই। তো আল্লাহ মসজিদেও আছে, রাস্তাও তো আছে, তো খাইলে তো সব জায়গায় খাওয়া যায়। তো এই কবির এই কবিতার জবাবে আবার অন্যরা কবিতা লিখছে, তার জবাবে অন্যরা লিখছে, অনেক লম্বা। তো বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার ক্ষমতা, কুদরত, ইলম সবই তো আল্লাহর। আল্লাহকে কোনো জায়গার সাথে নির্ধারিত
এভাবেও মুসলমান বলে না যে আল্লাহ সব জায়গায় আছে, আবার মুসলমান এভাবেও বলবে না যে আল্লাহ আরশের উপরে আছে। আল্লাহ কেমন এটা আল্লাহ জানেন। আল্লাহ কোরআনে বলছে ওহুয়া আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে সমুন্নত। কত উপরে, কোথায়? আবার আল্লাহই বলেছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও, যেদিকে ফেরো, সেদিকেই আল্লাহ বলছে আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা কি? এরকম কিছু জায়গা আল্লাহ রাখছে যে শব্দগুলোর অর্থ করতে গেলে বিপদ, আবার সেই শব্দগুলোর উপরে ঈমান না আনলেও বিপদ। বুঝেন না? আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা মানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করেছেন। তো এরকম কিছু জিনিস আছে যে আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত যে শব্দগুলো, এগুলোতে নিরাপদ অবস্থান হলো আল্লাহ যা বলেছেন আমরা বিশ্বাস করি, কিন্তু তার স্বরূপটা কেমন এটা আমরা জানি না। শুধু বুঝার জন্য, আল্লাহ কি তার আরশের জন্য মুখাপেক্ষী? বলেন, আরশ তো মাখলুক, মাখলুক না? আরশও তো মাখলুক। তো আরশ যখন সৃষ্টি হয়নি তখনও তো আল্লাহ ছিল, ছিল কিনা? কোথায় ছিল? এই জন্য আল্লাহর জন্য কি, কেন, কোথায় এটা বলার, আল্লাহ কোরআনে নিজের ব্যাপারে হাতও বলেছেন। তো আল্লাহ হাত বলতে কি বুঝাইছেন? কেউ বলেছেন ক্ষমতা, কুদরত, এগুলোও নিশ্চিত না। আবার আল্লাহর হাত কেমন এটাও দুনিয়ার কেউ জানে না। তো বোঝার জন্য বলতেছে সারা পৃথিবী আল্লাহর, কিন্তু সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তার হারামকে, মক্কার হারাম যেখানে আল্লাহর ঘর কাবা, এর চতুর্দিকের যে 10-12 কিলোমিটারের যে কি বলে যে একটা চৌহদ্দি আছে, এটাকে আল্লাহ বিশেষ সম্মানিত করেছে। আমরা ধরে নিই যে এটা আল্লাহর বাড়ির আঙ্গিনা। আর দুনিয়ার নিয়ম হলো যে যত বড় মানুষ হয়, বড় মানুষ যারা হয় তাদের অন্তর বড় থাকে। তার যত বড় শত্রু হোক, যদি হাজারো শত্রুতা আছে, মামলা মোকদ্দমা আছে, কোনো একটা ইস্যুতে যদি কোনো একজন বড় ব্যক্তি তার আর এক শত্রু বড় ব্যক্তির বাড়িতে চলে যায়, তখন সে তাকে ফেলে দেয় না। এটাও বড় হওয়ার একটা লক্ষণ, এটাও বড় হওয়ার একটা লক্ষণ। তো আল্লাহ তাআলা তার যে হারামের সীমানাটা রেখেছেন, আল্লাহ বলছে তুমি আসছো তো তুমি যাও, হারামের বাইরে চলে যাও। জীবনে যা করছিলা কয়েকটা ঘন্টা সময়, এই সময়ের মধ্যে তুমি কান্দো। এই জন্য আরাফার ময়দানে আল্লাহ নবী জোহর আসর একসাথে পড়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। যে শুধু কান্দো আল্লাহর কাছে, শুধু দোয়া করো। আমরা বাংলাদেশিরা হজে যে আমরা ওখানেও পারফরমেন্স জাহির করি। আমি কয় কার্টুন পানি আনতে পারলাম, কয় কার্টুন লাবান আনতে পারলাম, কয় কার্টুন রাস্তায় যে ফ্রি খাবার দেয়। আরে মিয়া, আপনার জন্য 3-4টে লাগবে, তো 3-4টে এনে আপনি বসে যান, কি বলেন? কিন্তু দেখা যায় ঘুরতে থাকে, ময়দানে ঘুরতে থাকে। আল্লাহ এই লিমিটেড কিছু টাইম দিছে যে তুমি শুধু কান্দো। আল্লাহ নবী বলেন যে আমি এবং আমার পূর্বে যত নবী আরাফায় এসেছে, সকল নবী যত দোয়া করেছেন, সেই দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমা কি, অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সার্বভৌমত্বের অধিকারী, চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র দুনিয়ার কোন মানুষ, চাই সে মক্কার লোক হোক আর বাংলার লোক হোক, কেউ যদি মনে করে যে আমি আল্লাহর কোন আইন, বিধান, শরিয়াত পরিবর্তন করার ক্ষমতা রাখি, আমার অ্যাসেম্বলি, আমার সংসদ, আমার পরিষদ এই ক্ষমতা রাখে, একটা হলো বাস্তবতা। আমরা বা আরো অনেক দেশ আছে মুসলিম দেশ না,
সেখানে ইসলামী আইন চলে না, এটা আমাদের অযোগ্যতা। কিন্তু ইসলামী আইন অপরিহার্য মানুষের জন্য। আমরা পারি না এক জিনিস, যে আমার দেশের সাংবিধানিক বাস্তবতায় আমি ইসলামী আইনকে বাস্তবায়ন করতে পারি না। এই অপরাধ বোধ থেকে প্রতিদিন আল্লাহর কাছে তওবা করা উচিত। কিন্তু কোনো সাংসদ, কোনো মন্ত্রী, কোনো পরিষদ যদি মনে করে যে আল্লাহ তাআলার ন্যূনতম কোনো বিধানের আমরা আগে পরে করতে পারি, পরিবর্তন করতে পারি, এই রাইট, এই ক্ষমতা আমার আছে, সে বেঈমান হয়ে যাবে। সে কি হয়ে যাবে? তো এটা শুরু হলো লা ইলাহা, মালিক একমাত্র আল্লাহ, মালিক একমাত্র ওয়াহদাহু। আল্লাহ আরো স্পষ্ট করেছেন তিনি এক, লা শারীকা লা, অদ্বিতীয়, লাহুল মুলকু, রাজত্ব সব। রাজত্ব যদি মানুষের হতো, দুনিয়ার কোন ফেরেশতাও হাসিনারে পাল্টাইতে পারতো? হে যেভাবে দোয়া দুরুদ করছে মক্কা মদিনায়, কারণ রাজা বাদশারা তো কাবা শরীফের কাছে যেয়ে দোয়া করতে পারে, তাই না? কারণ এরা ভিআইপি প্রোটোকল পায়। তো মক্কায় দোয়া করছে, মদিনায় দোয়া করছে, দেশের বড় বড় হুজুর করে দিয়ে দোয়া করাইছে। এত দোয়ার পরে রাজত্বের মূল মালিক যদি আল্লাহ না হইতো, কেউ সরাইতে পারতো? পারতো না। লাহুল মুলক, লাহুল, রাজত্ব আল্লাহর, ওয়ালাহুল হামদ, প্রশংসা আল্লাহর। কাবা শরীফের ইমামের না, এমনকি কোন নবীও, কথা অন্যভাবে যদি না নেন, নবীরাও যে এত সম্মান মর্যাদার অধিকারী, এই সম্মান মর্যাদা দেওয়া আমাদের জন্য ফরজ, নবীদেরকে সম্মান দেওয়া ফরজ। কিন্তু এই সম্মানের মূলেও মূল প্রশংসাটা আল্লাহর, কারণ মোহাম্মদকে মোহাম্মদ বানাইছে আল্লাহ, মূসাকে মূসা বানাইছেন আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? তো এই জন্য কি ঘোষণা করা হয় যে আল্লাহ ছাড়া কেউ নাই, মাবুদ নাই। হ্যাঁ, তিনি অদ্বিতীয়, একক, অনাদি, অনন্ত সত্তা, প্রশংসা সত্তার, রাজত্ব তার, তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। আপনারা বুদ্ধিমান মানুষ, একটু চিন্তা করে দেখেন, দোয়া বলতে আমরা যা বুঝি, যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আমার সন্তানটাকে সুস্থ করে দেন, আমার এই অভাব দূর করে দেন, আমার এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, এগুলোই তো দোয়া, তাই না? আমার মাদ্রাসার কাজটা আল্লাহ সম্পন্ন করে দেন, মসজিদ আমাদের খুব দ্রুত আরো 2-1টা ফ্লোর করা দরকার, আল্লাহ আপনি আপনার বান্দাদের অন্তরে আপনার ঘরের প্রতি ভালোবাসা দেন, এগুলো দোয়া। কিন্তু নবীজি যে বললেন আমি এবং আমার পূর্বের সকল নবী সর্বশ্রেষ্ঠ যে দোয়া আরাফার ময়দানে করেছেন, সেটা হলো যেটা একটু আগে বললাম। এর মধ্যে এমন কিছু আছে, কিছু চাওয়া আছে। কি বললাম? আল্লাহ, আল্লাহই হলো ইলাহ, তিনি মাবুদ, তিনি উপাস্য, তিনি মালিক, তিনি এক, তিনি অদ্বিতীয়, প্রশংসা সব তার, রাজত্ব তার, তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। নবী বলেন এটাই শ্রেষ্ঠ দোয়া, আরাফার ময়দানের সর্বশ্রেষ্ঠ দোয়া। তার মানে আমরা দোয়া করি, নামাজ পড়ি, ইবাদত করি, এই সব কিছুর মূল শিরোনাম, পুরো কোরআনের 30 পারার মূল শিরোনাম, নবীজির লক্ষ লক্ষ হাদিসের মূল শিরোনাম, বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে হাজার সাহাবী আর এই 1400 বছর যাবত আর পৃথিবীর শুরু থেকে ইসলামের জন্য কোটি কোটি মানুষের জীবন দেওয়ার মূল শিরোনাম হলো লা ইলাহা। আল্লাহ চায় আমি তোকে সৃষ্টি করে পাঠিয়েছি, এটা ফ্রেশ করে, একেবারে নির্ভেজাল, আমাকেই মালিক মনে করে, আমাকেই কর্তৃত্ববান মনে করে, আমি সকল ক্ষমতার মালিক, এটা নিরপেক্ষভাবে, নির্ভেজালভাবে বিশ্বাস করে তুই আমার কাছে আসবি, এটা হলো তোর দায়িত্ব। সুবহানাল্লাহ। তো আরাফার ময়দানে দোয়া, এটাই হলো আরাফার ময়দানের মূল কাজ। আরাফার ময়দান সীমানার বাহিরে। তো আল্লাহ কেমন যেন আমাকে আপনাকে বললেন, তুই তো আমার রাজত্বে প্রবেশ করবি, আমার হেরেমে প্রবেশ করবি, এর আগে তুই মাপ করায় নে, আমি তোকে সুযোগ দিলাম, তুই পবিত্র হয়ে যা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ জানি না
আমি যেটা জানি সেটা হলো বছরের 365 দিনের মধ্যে আরাফার দিনের এই বিকাল বেলায় আল্লাহর রহমত যেভাবে এই ময়দানে বর্ষিত হয়, পৃথিবীতে দুনিয়ার আর কোনো দিনে এই পরিমাণ রহমত বর্ষিত হয় না। ওলামা একরাম বলেছেন, কোন ব্যক্তি হাজি না, হয়তো কাজ করার জন্য জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে ছিল, কেউ যদি শুধু কাজের জন্য ভদ্রভাবে এই ময়দানে থাকে, আল্লাহ এত মাফ করে যে সেও মাফ পেয়ে যায়। ওলামা একরাম তো এমনও বলেছেন, যদি আপনি হালাল টাকায় আর যদি মোটামুটি আপনার সাধ্য মতো সুন্নত তরিকা আরাফার ময়দানে পৌঁছে যান, তাহলে এটাও আপনার জন্য গুনাহ যে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে মাফ করেনি। আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে মাফ করেনি, কারণ আল্লাহ আপনাকে মাফ করার জন্য এখানে এনেছেন। শর্ত হলো টেন্ডারের টাকা দিয়ে হজ করা যাবে না, সন্ত্রাসীর টাকা দিয়ে হজ করা যাবে না, মালে ভেজাল দিয়ে ব্যবসা করে লাভ করে হজ করা যাবে না। টাকাটা হালাল হতে হবে, হ্যাঁ, সেটাও আপনার সামর্থ্য মতো। দুনিয়াতে এখন অনেক বিষয় এমন আছে যে একজন লোক তার সাধ্য মতো হালাল ভাবে তার প্রপার্টি, তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছেন। কিছু ভুল ত্রুটি হয়, সেটার দায়িত্ব কোনো মৌলবী ইমাম খতিবের না, সেটা সেই ব্যক্তি এবং তার মালিক বুঝবে, কিন্তু স্পষ্ট যেন হারাম না হয়, এটা হলো এক। 2 নম্বর হলো মন মতো যেন হজ না হয়। এখন হজ উমরা তো অনেকের কাছে পর্যটনের মতো, সুন্দরী মেয়ে হজে যায়, উমরায় যায়, কি বলে স্বামী স্ত্রী ওখানে যে লাইভ করে, এটা এখানে চা দিচ্ছে, এখানে কফি দিচ্ছে, এই যে বিল্ডিং এত সুন্দর, আর আল্লাহ এ মনে করে এটা ইবাদত করতেছে। বদমাইশ! যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী ওমর থাকতো তো তোরে ওখানতে অ্যারেস্ট করে নিয়ে হারামের বাইরে পিটে ঠ্যাং ভেঙে দিত। শরিয়াত বাড্ডায় পালন করা যতটুকু অপরিহার্য, তার চেয়ে অনেক বেশি অপরিহার্য হলো হারামের সীমানায়। কারণ এটা আল্লাহর যত রাজত্ব আছে দুনিয়াতে, এই সব রাজত্বের কেন্দ্র হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় যে কোন গুনাহ মক্কার বাহিরে করলে যে পরিমাণ গুনাহ, সেই গুনার পরিকল্পনা যদি কেউ মক্কায় করে তার চেয়ে বেশি গুনাহ, কারণ এটা আল্লাহর রাজত্ব। এই জন্য আল্লাহ গুনাহ মাফ করায় রাতের বেলায় মুজদালিফায় ঢুকায়। মুজদালিফা হারামের সীমানায়। মুজদালিফা কোথায়? হারামের সীমানায়। আল্লাহ বলেন, যা, গুনাহ মাফ হয়ে গেছে, এখন তুই আমার রহমতের সাগরে হাবুডুবু খা। মুজদালিফা এখন হাঁটবে, ক্লান্ত, ইবাদত করার অত শক্তি থাকে না। আল্লাহ কয় যে তুই তো আমার মেহমান হয়ে গেছিস, যা পারিস তাই কর। হজের সময় আল্লাহ নবীর অনেক সাহাবী ছিল নতুন, মাত্র মুসলমান হয়েছে, তাই না? তো এর ভুল ত্রুটি হতো। একজন এসে বলো, ইয়া রাসূলুল্লাহ আমার এটা আগে হয়ে গেছে, একজন কয় এটা তো এমন হয়ে গেছে, একজন কয় এটা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ইমালু ইফআলু ওয়ালা হারাজ, করতে থাকো, এখন ডিস্টার্ব করো না। ভুল ত্রুটি যা হয় সব শেষে শুনে সমাধান করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য উলামা একরাম বলেছেন যে হজের যে আমলগুলো আছে, কার্যক্রম আছে, বড় ছাড়া ছোটখাটো ভুল নিয়ে টেনশনও করা উচিত না, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এক বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ যারা থাকে, আমরা নিজেরা যেহেতু আল্লাহওয়ালা না, এই জন্য আল্লাহওয়ালাদের অনেক কার্য প্রণালী আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়। এক আল্লাহওয়ালা জিলহজ মাসের 10 তারিখ বা 11 তারিখ জামারাতে পাথর মেরে ক্লান্ত, আগে তো আর গাড়ির জামানা ছিল না, মানুষ পায়ে হেঁটে কষ্ট করতো, এখানে সেখানে তাবু বানায় শুইতো, ক্লান্ত। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে 2 ফেরেশতা বা কেউ কথা বলতেছে, বলে এবার হজে কত লোক আসছে? একজন বলে 6 লাখ। তো আরেকজন বলতেছে কয়জনের হজ কবুল হলো? কারণ আরাফা তো শেষ। আরাফা, আল্লাহ নবী বলেন আল হাজ্জু আল আরাফা, নবীজি বলেন হজ হলোই আরাফা, আরাফাই হলো হজ। সুবহানাল্লাহ। তো বলতে কয়জনের কবুল হয়েছে? তার একজন কয় 6 জনের। তুই যখন শুনছে 6 জনের, 6 লাখে 6 জন, তুই আল্লাহর ওলি পাগলের মতো উঠে গেছে, ছটফট করতেছে, কি এর 6 লাখের মধ্যে 6 জন, আমার নাম যাবে এর মধ্যে? তো পাগলের মতো আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে, শুধু আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে। এরপরে আবার
এক সময় সে ঘুমাইছে বা যে কোনো অবস্থায়, তো কি বলে যে দেখতেছে যে আল্লাহ তাআলা ওই 6 ব্যক্তির ওসিলায় 6 লাখ লোকের হজ কবুল করে নিয়েছে। আপনার কাছে খারাপ লাগতে পারে, 6 জনের ওসিলায় কেন কবুল করবে? আল্লাহ কবুল করলে আপনার সমস্যা আছে? দারুল দেওবন্দ নাম শুনেছেন না? সারা পৃথিবীতে ইসলামের নামে যত কাজ হয়, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, দাওয়া, তাবলীগ, যত কিছু আছে, তো এর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান যেগুলো ভিত্তি, যার মাধ্যমে পৃথিবীতে এই কাজগুলো সূচনা বা শুরু হয়েছে, এখনো চলতেছে। তো এটার প্রতিষ্ঠাতাদের একজন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি হিন্দুস্তানে বড় বড় প্রোগ্রামে উনি বয়ান করতেন। তো ওনার এক খাদেম ছিল, নাম হলো আল্লাহ দিন। তো একদিন হুজুরকে, হুজুর আপনারা যে কোন যে আল্লাহওয়ালাদের সাথে থাকতে, ভালো মানুষের সাথে থাকতে, আলেমদের সাথে থাকতে, তো আমি ভালো না হইলে ভালো মানুষের সাথে থেকে লাভটা কি? তাই না? যুক্তি তো যুক্তি। হুজুর যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু দ্রুত উত্তর দেয় না। দেখবেন যে হুজুরের কাছে একজন মাসলা জিগাইছে, হুজুর এখন পান আর চুন মুখে, হুজুর এখন চাবাইতেছে, হুজুর জবাবে যায়নি, হুজুরের 3 দিকে 3 জন 3টা জবাব দিয়েই ফেলছে অলরেডি। হুজুর এখন বুঝেইনি যে কি জবাব দেবো, কিন্তু জবাব হয়ে গেছে। তো ওই হুজুর জবাব দেয়নি। জবাব না দিয়ে আরো অনেকদিন পর এক মাহফিলে ওনার খাদেম পেছনতে বাতাস করতেছে। আগে তো ফ্যান টান ছিল না, বড় পাখা দিয়ে বাতাস করতেছে। তো হুজুরের মনে পড়ে গেছে যে আমার খাদেম তো আমাকে প্রশ্ন করছিল। বলতেছে আল্লাহ দিন, বলে জি হুজুর। কি করো তুমি? বাতাস দিচ্ছি। কাকে বাতাস দাও? আপনারে বাতাস দেই। আপনাকে বাতাস দেই? আমারে বাতাস দাও। হ্যাঁ আপনারে দিই। কার কাউরে না? না আর কি, আর কেউ কি? আমি আপনার খাদেম, আপনারে আপ বাতাস দিই। আমাকে বাতাস দিলে বাতাস কি আমি পাই না আর কেউ পায়? আপনার আশেপাশে যারা আছে তারা পায়, আপনার আশেপাশে যারা আছে তারাও পায়। বলে তাহলে তোমার প্রশ্নের উত্তর হলো এটা, যে আল্লাহ তাআলা তার খাস রহমত যখন আল্লাহর প্রিয় বান্দার প্রতি নাজিল করেন, তো তার ডাইনি বামে যারা থাকে তারাও একেবারে বঞ্চিত হয় না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো হারাম বলতেছিলাম, হারাম মানে একেবারে কোন রাজা বাদশাহের সবচেয়ে সম্মানিত এরিয়া, এটাকে বলা হয় বাদশার হারাম, বাদশার হেরেম, যেটাই বলেন। তো হারাম এর একটা অর্থ হলো সম্মানিত, আর একটা অর্থ হলো পবিত্র। আর একটা অর্থ কি? পবিত্র। আর দুইটার সাথে যোগসূত্র আছে। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে মর্যাদাবান সম্মানিত ব্যক্তি হলো তার মা। তার কি? মা। বাবাও অবশ্যই, তো মা। মেয়ে হলে বাবা, ছেলে হলে তার মা। এজন্য পৃথিবীতে বিবাহ শাদীর ক্ষেত্রে সবচেয়ে কঠিন হারাম যেটা, সেটা হলো কোন ছেলে তার মাকে বিয়ে করা। কি বলেন, ঠিক কিনা? তাহলে সম্মানের সাথে হারামের সম্পর্ক আছে কিনা? সম্মানের সাথে হারামের সম্পর্ক। এইটা দেখে যাই হোক, অধিকার যাব না, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। দুনিয়াতে যে মদ তৈরি হয়, যেগুলো ভিআইপি মদ, এটাও কিন্তু জান্নাতি ফল দিয়ে তৈরি হয়। জান্নাতি ফল দিয়ে, অর্থাৎ জান্নাতে যে ফল আল্লাহ খাওয়াবে সেটা দিয়েই তৈরি হয়। এটার মূল উপাদান আঙ্গুর, তাই না? কোন কোন ক্ষেত্রে গম। আঙ্গুরের মদটাকেই শরীয়ত কঠোরভাবে হারাম করেছেন। এটা কোনটা কোনটা হারাম আমি ওই লিস্টে যাচ্ছি না। তো আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন যে জান্নাতে আপনাদেরকে এটা খাওয়াবে, এটা অনেক সম্মানিত। এই জন্য দুনিয়াতে এটা হারাম। দুনিয়াতে এটা কি? দুনিয়াতে খাইলে, কালকে রাত্রে 2টার সময় মাদ্রাসা দেখতে আসছে, মাঝে মাঝে আসে, দেখলে একটু ভালো লাগে। তো দেখি যে একজন এমনি মানে ফোন, কিন্তু ও ফোন করিনি, ফোনটা হাতে নিয়ে কি যে কি কইতেছে, মনে হয় যে ও জান্নাতের বারান্দায় আছে। হ্যাঁ, কইতেছে এটা করে আলমু, এটা এটার ফাড়াই আলমু, এটা
তো এটা দুনিয়ার সাথে যায় না। আল্লাহ বলেন যে আমি এমন শরাব পান করব, এমন শরাব পান করাবো তোমাদেরকে, মাথা বিকৃত হবে না, বরং এটা তোমাদের জন্য উপকারী হবে। কেমন উপকারী সেটা বলার ক্ষমতা আমার নাই, সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলে যে গিলাসে গিলাসে না, টেহা দিয়ে কিনা লাগবে না, 3টা লাইনে থাকবে, মধু, দুধ, শরাব, নহর। এবং দুনিয়ার নদী থাকে পাশে পাড়, পাশে কি ঘুম আসে নাকি ভাই, পাশে পাড়, এরপরে পানি তলে। আল্লাহ বলেন যে তোমার জন্য জান্নাতের এই পানীয়গুলোর যে ঝর্ণা আমি বানাবো, এটা মাটির উপরে, মাটির উপরে, গর্তের মধ্যে না, এটা সমান্তরালে চলবে। وأنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه। কয় যে দুনিয়ার দুধ হলো মুন্সিগঞ্জ থেকে কিনে ঢাকায় আনতে গেলে ডিস্টার্ব হয়, মাঝখানে আবার পানি ঢোকান লাগে যাতে স্বাদ নষ্ট না হয়। আল্লাহ বলেন যে এই দুধের স্বাদ নষ্ট হবে না, সুবহানাল্লাহ। وأنهار من خمر لذة للشاربين, বলতে চাইছিলাম না। আল্লাহ বলেন যে আমি এমন মদ বা শরাব পান করাবো যেটা কারোর ব্রেনে ডিস্টার্ব করবে না, বরং তার স্পিরিটকে জান্নাতে তো এমনিই থাকবে, আরো বহুগুণ বৃদ্ধি করে দেবে। একটু অপেক্ষা করতে হয়। এই জন্য কোন পোলা যদি বিয়ে পর্যন্ত অপেক্ষা না করে আগেই ঝামেলা শুরু করে দেয়, এরপরে বিয়ে করলে লাত্তি খাওয়া লাগে। বিয়ে করলে কি করা লাগে? আল্লাহ বলে তোর সব চাহিদা আমি পূরণ করব, একটু অপেক্ষা কর। তুই এই চাহিদাগুলো এনজয় করার মতো ক্ষমতা অর্জন কর, তোকে আমি পরিপূর্ণ রূপে দেব যা তার মনে চায়। অফিহা মা তাশতাহিহিল আনফুস। আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন, বলেছেন যে যা মনে চায়, যেভাবে মনে চায় আমি সেভাবেই প্রদান করব। অনেকের মনে হয় যে এত কেমনে দেবে, আমি এখন তো আমি আমার 3.5 হাত বডি নিয়ে চিন্তা করি, আমি 2টা রুটি খাইলে আর খাইতে পারি না। আরে বেটা, যে আল্লাহ আমার সামনে, আমি বলি প্রায় সময় এই পৃথিবীর চেয়ে বলে 13 লক্ষ গুণ বড় সূর্য, তাই না? তো শুধু এতটুক দিয়ে কল্পনা করেন যে এই সূর্যটাকে আমরা দেখি একটা তন্দুর রুটির মতো, তাই না? আফগানি যে রুটি বিক্রি হয় সৌদি আরবে, তমিস, এটারে বলে কি তমিস। তমিসটা এত বড়, এটা যে আপনার ভালো করে পাট দিলে মরেও যেতে পারেন। হ্যাঁ, তো এইটা যত বড়, সূর্যটা দেখি অত বড়। তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় আল্লাহ শুধু ছোট্ট একটা সৃষ্টি আসমানে যদি একটা রুটির মতো জায়গাকে কভার করে, বাকি সব জায়গা খালি, সেই আল্লাহ আপনার আর আমার চাহিদা পূরণ করতে পারবেন কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্য হারাম বলতেছিলাম সম্মানিত। তো 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। 3টা হলো লাগাতার, জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই মাসগুলোতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন বেশি বেশি তোমরা আমাকে ডাকো, আমার কাছে তাওবা ইস্তেগফার করো, আমার কাছে দোয়া করো। আমরা আগেও জেনেছি যে নবীজি রজব অর্থাৎ রমজানের আগের হারাম মাসটা এসে গেলেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দিন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রমজান চলে আসতেছে, আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে হারাম এবং আল্লাহ যেগুলোকে মর্যাদাবান করেছেন সেগুলোর মর্যাদাকে অটুট রাখা তৌফিক দান করুক। একটা কথা যদি শুধু বুঝে, একটা কথা যদি কোনো মুসলমান বুঝে নেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির চেয়ে হতভাগা কপাল পোড়া কেউ নাই যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। তার মানে রমজান মাফ করার জন্যই আসে, এখানেও যে বঞ্চিত হয় সে আসলে জনম বঞ্চিত, সে কি জনম বঞ্চিত। এজন্য আমি যদি আমার একটা আশা থাকে যে 1 মাস পরে আমি একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাব, মনে করেন আমার ঘর নাই, বাড়ি নাই, ভাড়া দিতে পারি না, কিন্তু এমন একটা ব্যবস্থা আমি দেখলাম যে 1 মাস পরে বা 2 মাস পরে আমি যে কোনো ভাবে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাব, আমার খুশি লাগবে কিনা বলেন? কার কার খুশি লাগবে না একটু হাত উঁচু করেন তো। ঘুমের ভাব
সবার খুশি লাগবে, বড় লোক যার ফ্ল্যাট আছে সেও খুশি হবে, তাই না? সেও খুশি হবে। তো একটা ফ্ল্যাট 2 মাস পরে পাবো, এই খুশিতে প্রতিদিন আমি দিন গুনি, প্রতিদিন দিন গুনি, একেবারে কাউন্ট ডাউন শুরু করে দিই, প্রতিদিন আর কয়দিন আর কয়দিন। তো 2 মাস পরে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, এক রাতের ইবাদতে আমার ইবাদত পোষাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে বেশি ইবাদতে সওয়াব দিয়ে দিবেন। তেমন একটা রাত আমার জন্য, হ্যাঁ, তেমন দিনগুলো আমার জন্য আসতেছে। এজন্য মুসলমানের খুশি হওয়া উচিত না? কেউ কোথায় এখন থেকে দোয়া ইউনুস পড়া শুরু করছে, ওরে আল্লাহ 13-14 ঘন্টা না খেয়ে থাকা লাগবে। যারা রোজাকে না খাওয়া মনে করে তাদের জন্য রোজা কষ্টকর। দেখেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, তার জন্য যত কষ্ট আপনি করেন তত মজা লাগে বেশি। যে আমি আমার প্রেমাস্পদের জন্য, আমি যাকে ভালোবাসি তার জন্য আমি কিছু করতে পারছি। তো যারা প্রকৃত মুমিন, রমজানের এই কষ্টগুলো, রমজানের, হযরত আলী বলতেন যে পৃথিবীতে যত ইবাদত আছে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো কঠোর গরমে আল্লাহর জন্য রোজা রাখা। আমি আল্লাহর জন্য জিহ্বা বাইর হয়ে যাবে আল্লাহর জন্য, আর আমার জন্য আরেকটা হলো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা। কারণ আমার যদি হাত কেটে যায়, পা কেটে যায়, আমার অন্তর তৃপ্তি লাভ করবে। যেই মালিক আমাকে সৃষ্টি করে আসমান জমিনের নিচে বসবাসের ব্যবস্থা করেছে, আমি আমার সেই মাহবুব, আমার সেই মালিক, তার জন্য আমি কিছু হলেও করতে পারলাম। সুবহানাল্লাহ। আমরা ইবাদত তো ভালোবাসার অ্যাঙ্গেল থেকে করি না, যার কারণে ইবাদত আমাদের কাছে একটা দায়বদ্ধতার মনে হয় যে করতে পারলে বাঁচি, করতে পারলে বাঁচি। কিন্তু ইবাদত যদি আমার আর আমার মালিকের সম্পর্ককে অনুভব করে এক ধরনের ভালোবাসা থেকে করতাম, ইবাদতে শক্তি নষ্ট হতো না, বরং ইবাদতে নতুন করে শক্তি অর্জিত হতো। এই জন্য মোহতারাম হাজিরিন, রমজান আসতেছে, রজব চলে যাচ্ছে। আমাদের দেশে একটা ধারণা হলো যে রজব মাসে শবে মেরাজ। কোরআন হাদিসের কোথাও নাই। আমার কথা কি ক্লিয়ার না? কোনো অস্পষ্টতা নাই, কোনো অস্পষ্টতা নাই। কোরআন হাদিসের কোথাও নাই স্পষ্ট করে, নির্দিষ্ট করে যে রজব মাসে শবে মেরাজ হয়েছে, কোথাও নাই। শবে মেরাজ হয়েছে এটা কোরআনে প্রমাণিত, বুঝলেন তো? মেরাজ হয়েছে এটা কোরআনে প্রমাণিত। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সহজ তরজমা হলো, সহজ বঙ্গ অনুবাদ হলো, সুবহান, মহামহিম পবিত্র সেই সত্তা, অর্থাৎ আল্লাহ এমন মনুষ্য কল্পনায়, ইন্দ্রিয় শক্তিতে যা কিছু অনুভব করা যায়, এই সব কিছুর চেয়ে আল্লাহ ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন মহামহিম সেই আল্লাহ যিনি তার বান্দাকে, বান্দা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলতেন যে আমাকে যে যায় বলে ডাকুক, আমি দুনিয়ার রাজা, বাদশাহ, রহমতুল্লিল আলামিন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু আমার মালিক যখন আমাকে বলে যে মুহাম্মদ আমার গোলাম, এর যে আনন্দের সংবাদ আমার জন্য আর কিছুই নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ ওই শব্দই বলেছেন যে মহামহিম সে আল্লাহ যিনি তার গোলামকে, তার বান্দাকে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কেন নিয়ে গেছেন? যে আল্লাহ বলেন সেই মসজিদে আকসার চতুর্পাশ বরকতে পরিপূর্ণ। পৃথিবীর মানুষ কানতে কানতে ক্লান্ত হয়ে যায় আকসার অধিবাসীদের কি বলে যে তাদের রক্ত দেখে। মায়ের সামনে, বাবার সামনে প্রতিদিন শত শত মানুষ মারা যায়, কিন্তু আপনি ওদের মুখে বেজার ভাব দেখবেন না। হয়তো কান্দে, কিন্তু তারা কখনো আল্লাহর প্রতি, আপনারা তো ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের অবস্থা দেখেন, কোনোদিন কি কোনো মানুষ বলেছে যে আল্লাহ কি আমাদেরকে দেখে না? আল্লাহ আমাদের সাথে কেমন এমন করে, সাহায্য কেন করে না? আল্লাহর প্রতি এমন কোনো অভিযোগ কারোর কানে কোনোদিন এসেছে?
এটা হলো বরকতের শুরু। যেরা যত মায়েরই খাক আল্লাহর জন্য, যত কষ্টে, আরে ওরা মারবে 5টা পোলা, এই মা বাপের 8-10টা পোলা 10 বছরে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। বরকত। এত যুদ্ধের পরেও মুখে হাসি, এত যুদ্ধের পরেও মুখে হাসি, কারণ আল্লাহ বলেছেন এর চতুর্দিকে বরকত। আর আল্লাহর নবী মুহাম্মদ এটা সুসংবাদ দিয়ে গেছেন যে তুমি তোমার জীবনের ইতিহাসকে 100 বছর দিয়ে মিলায়ও না, এটা চিরন্তন সত্য। ততক্ষণ ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে না। ইসরাফিলের সিংহার ফুৎকার আগে চূড়ান্ত ফাইনাল হবে, যেই ফাইনালে এই ইহুদি, এই খ্রিস্টান যারা বিনা দোষে মুসলমানদেরকে বা অন্যদেরকে এভাবে হত্যা করে, তাদেরকে মারার জন্য মানুষও লাগবে না। আল্লাহর নবী বলেন গাছের তলায়, দেওয়ালের ওই পাশে ওরা পালাবে, আল্লাহ ওই দেওয়াল আর গাছের জবানকে খুলে দিবেন এবং ওরা বলবে ইয়া মুসলিম তাআল, এদিকে আসো, হাদা ইহুদি ওয়ারাই, ওই একজন ইহুদি পালাইছে, এটারে শেষ করো। বলেন সুবহানাল্লাহ। যার ইমানে দুর্বলতা আছে তার কাছে এই ওয়াদাগুলো হাস্যস্কর মনে হয়, কিন্তু আপনি শুধু আপনার এই 40-50 বছরের জীবনের ডায়েরিটা মিলান, আপনার জীবনেও এরকম অনেক সাহায্য আপনি দেখতে পারবেন। যদি চোখ থাকে, অন্তর থাকে, তখন আপনার মনে হয়েছিল এই জীবনটা আর নাই, আমার আর বেঁচে থেকে লাভ নাই, কিন্তু তার যে অনেক কিছু এই দুনিয়াতেই আল্লাহ আপনাকে দান করেছেন। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি নিয়ে গেছি, লম্বা কথা, আমি ওদিকে যাব না। এটা ছিল দুনিয়ার পাঠ, অর্থাৎ মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা সূরা বনী ইসরাইলে। আর এখান থেকে নিয়ে আরশে আজিমে আল্লাহ যে পর্যন্ত নিতে চেয়েছেন আল্লাহর নবীকে, সিদরাতুল মুনতাহা, এটা সূরা নাজম 27 পারায়, কয় পারায়? 17 পারায়। আল্লাহ তাআলা বলেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমার দোস্ত বন্ধুকে আমি যা দেখিয়েছি তোমরা এই ব্যাপারে সংশয় পোষণ করো। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সুবহানাল্লাহ। এটা জিবরাইলের আলোচনা। আল্লাহর নবী জিবরাইলকে জীবনে 2বার বা 3বার তার আকৃতিতে দেখেছেন। তার মধ্যে একটা বার ছিল মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ ওই উপরের রাজত্ব আর দুনিয়ার রাজত্বের মাঝখানে 7 আসমানের উপরে একটা এরিয়া আছে, যেই এরিয়ায় উপরের ফেরেশতারা ওই বর্ডারে আসে, নিচের ফেরেশতারা ওই বর্ডারে যায়। এটাকে ওরাও ক্রস করতে পারে না, ওটাকে এরাও ক্রস করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে এর উপরে নিয়েছেন, জান্নাত জাহান্নাম সচক্ষে দেখাইছেন, বিভিন্ন পুণ্যের শান্তি, পাপের শাস্তি দেখিয়েছেন। এরপরে আল্লাহর নবীকে বিদায়ের সময় উপহার হিসেবে আল্লাহ তাআলা তার নবীকে 5 ওয়াক্ত 50 থেকে কি বলে যে এটাকে বিভিন্ন ভাবে করে 5 ওয়াক্ত নামাজ উপহার হিসেবে দান করেছেন। কি হিসাবে? উপহার হিসেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা অথবা আরো কেউ বড় আপনাকে একটা উপহার দিল আর আপনি এটা ফেলে দিলে আপনার অবস্থানটা কোথায় যায়? এমনকি আপনার মা, যদি আপনি মানুষ হন, মায়ের দুধ খেয়ে থাকেন, আপনার মা যদি সামান্য একটা জিনিসও উপহার দেয়, একজন ভদ্র মানুষ সে কোটি টাকার মালিক পরবর্তীতে হয়ে গেলে মার ওই উপহারটা মৌত পর্যন্ত সংরক্ষণ করে। কি বলেন, ঠিক কিনা? যদি নেমক হারাম না হয়, তো যে আল্লাহ তার হাবিবকে নিয়ে যেখানে কোন নবী যায়নি, কোন নবী পৌঁছায়নি, যেখানে সেখানে যে আল্লাহ কোরআনের আয়াতে নয়, হাদিসের ভাষায় নয়, নামাজ রোজার মতো কোরআনের আয়াতে ফরজ নয়, নামাজ জিহাদের মতো কোরআনের আয়াতে ফরজ নয়, নামাজকে স্পেশালি আল্লাহ তাআলা তার নবীকে দাওয়াত দিয়ে উপহার হিসেবে দান করেছেন। এই জন্য একজন মুমিন মুসলমানের অধপতনের কারণে কখনো সে জিনায় লিপ্ত হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ, তার শাস্তি সে ভোগ করবে। মদ খেয়ে ফেলতে পারে, কখনো সে চুরিও করে ফেলতে পারে, কখনো সে ডাকাতিও করে ফেলতে পারে। এগুলো পাপ, মহাপাপ। এটার সাথে আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে। কিন্তু কোন মুসলমান বেনামাজি হতে পারে না। থেমে গেছে। কোন মুসলমান কি হতে পারে না?
আগের জামানার চোর ডাকাতরাও নামাজ পড়তো, এমনকি ইমামতিও করতো অনেকে, সুবহানাল্লাহ। অর্থাৎ কোন মুসলমান নামাজ ছাড়া যায় এই কল্পনাই করতে পারে না। ক্লান্ত না আপনারা? একটা কথা কই শেষ করি। এক এলাকায় মাহফিল হচ্ছে, এলাকার যুবকরা, আমাদের দেশের মাহফিল গুলো এখন এটা কি ইসলামী মাহফিল না অন্য কি কইতে হবে, রাত 1টা 2টা, এরপর বক্তা চিক্কর। আর এখন তো মাহফিল গুলো অনেকটা গানের মজলিসের মতো, হাম নাতের কথা কয়ে কি বলে যে এক একজনের পারফরমেন্স প্রদর্শন করে, মানে কোরআন হাদিস নাই, কিচ্ছু নাই। মাহফিল হতে পারে, মুসলিম জনসমাজ অবশ্যই 10টা 11টার মধ্যে এগুলো কমপ্লিট করা উচিত। এবং আমাদের উস্তাদরা বলেন মাহফিলের এরিয়ার বাইরে যেন মাইক না যায়, যতটুকু এলাকার মানুষ শুনবে ওই মহল্লা, এর বাইরে যেন না যায়। আমি ওইদিকে যাচ্ছি না। তো এরকম একটা মাহফিলের আয়োজন করছে যুবক মানুষ, দেখছে যে এতদিন তো অকাম কুকাম করছে, একটা হুজুরের দিয়ে মাহফিল দিয়ে গুনাহ খাতা পাক হয়ে যাব। টাকা পয়সা কালেকশন যখন হয় দেখা যায় রে মাহফিলে খরচ 1.5 লাখ, এসে গেছে 3 লাখ, এটা আমাদের জন্য হালাল, তাই না? এক চোর মসজিদে ঢুকছে, ঢুকে দিয়ে তেল, এর বাড়িতে তেল নাই, আনা আব্দুল্লাহ হাজা বাইতুল্লাহ, তেল সৈতুল্লাহ, কি বলেন? আমি আব্দুল্লাহ, এটা আল্লাহর ঘর, তেলও আল্লাহর তেল, কয়ে তেল নেবে। পিছনে ছিল একজন, কয় আল কিলু কিলুল্লাহ, আমি যে কিল মারলাম এটা আল্লাহর কিল, খা, সুবহানাল্লাহ। তো যুবকরা মাহফিলের আয়োজন করছে, মাহফিলের আয়োজনের পরে বক্তা দেখছে যে গ্রাম অঞ্চলের মাহফিল, অত কি বলে যে উচ্চ মানের বিভিন্ন ধরনের থিওরিক্যাল কথা বলে এখানে লাভ নাই। তো সে যেটা সবচেয়ে জরুরি ইমানের পরে একজন মানুষের শ্বাস প্রশ্বাসের যে জরুরি হলো ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। কি ভাই? 5 ওয়াক্ত নামাজ, এটা ইমানের পরে সবচেয়ে জরুরি। আর নামাজ যদি কারোর এসে যায়, বাকি জীবন ইচ্ছায় অনিচ্ছায় অটোমেটিক একটা একটা করে ঠিক হতে থাকবে। এই জন্য দেখেন শরীরের বিভিন্ন রকমের ডিস্টার্ব হয়, ডাক্তার অ্যানালাইসিস করে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, কারণ মূল জায়গাটা যখন ঠিক হয়ে যায় তখন আশেপাশের অর্গানগুলো আস্তে আস্তে কি হয়, ফাংশন করতে থাকে, ঠিক হতে থাকে। তো আল্লাহ তাআলা ইমানদারের জন্য নামাজ দিয়েছেন। নামাজ যখন আস্তে আস্তে সুন্দর হবে তো এমনি চুরি ছেড়ে দেবে, ডাকাতি ছেড়ে দেবে, চোখের খেয়ানত ছেড়ে দেবে, অন্যায় ছেড়ে দেবে। প্রকৃত নামাজি হলে কয় হুজুরে যাও, অনেকে নামাজ পড়াবার এই করে, ওর নামাজ এখনো জায়গা পর্যন্ত যায়নি। তো নামাজ হুজুরে দাওয়াত দিছে, হুজুর দেখছে যে এখন নামাজের ওয়াজটাই করি। তো নামাজের ওয়াজ করতে করতে প্রথমে নামাজ না পড়লে কি হয়, এরপরে বেনামাজের কি হয়, এরপরে নামাজ ঘরে পড়লে কি হয়, জামাতে না গেলে কি হয়, কইতে কইতে যখন হুজুর আস্তে আস্তে তো কইতেছে, অধিকাংশ মানুষ তো মাহফিলে ভালো থাকে, 2-1 না গ্যাঞ্জাম করে, মাহফিলের স্টেজে যে মারামারি করে, কয়জনে করে? কারণ অধিকাংশ শ্রোতা দেখা যায় যে শোনে, কারণ গুনাহগার হইলেও মেনে নেয় যে না কথাটা তো ঠিক, আমি গুনাহগার, চুপচাপ মেনে নেয়। তো হুজুর যখন এইভাবে কইতেছে তখন যুবকরা দেখে যে সব আমাগো বিপক্ষে যাচ্ছে, বেনামাজি, মসজিদে যাই না, এটা করি না, সেটা করি না। তো হুজুররে আমরা দাওয়াত দিয়ে এতদিন কালেকশন করে মাহফিলের আয়োজন করে হুজুররে আমরা আনলাম, এইভাবে পাঙ্গাস মাছ, দেশি আইড় মাছ, তাজা গরুর গোশত খাওয়াইতেছি, যাওয়ার সময় বান্ডিল দিয়ে দেব, হুজুর আমাকে সবাইরে জাহান্নামে ঢুকাই দিল। তো 2-3 জন একটু একটু রেগে যায়, এরপরে স্টেজে গেছে, হুজুর অন্য কোনো ওয়াজ নাই? বাবা এই ওয়াজটাই তো দরকার এখন। এইবার হুজুরের চতুর্দিকে ধরছে, ধরে তো অবস্থা, হুজুরে যখন ধরে তখন কিন্তু মুসল্লিরা খেপে যায়, কি বলেন? মুসল্লি খেপে, ধর ধর, ওরা ধর ধর। তো এই যুবকদের আবার একটা নেতা থাকে, প্রত্যেক মহল্লায় ক্লাব থাকে, তাই না? দেখেন দল পাল্টে যায়, অফিসও পাল্টে যায়, রং পাল্টে যায়, মানে ওনারা জনসেবা করে। জনসেবা যে কি করে এটা তো বুঝি, ইমামতির কারণে অনেক কথা কইতে পারি না। হ্যাঁ, যেই মানুষগুলো পায়ের কাছ থেকে হাঁটার যোগ্যতা রাখে না, রাস্তায় এমন হাঁটতে থাক, আর আমরাও বিনয়ের সাথে চলতে থাকি। ফয়সালা তোদের সাথে আমাদের হবে হাসরের ময়দান ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুক। তো এদের তো একজন লিডার আছে, সব অকাম কুকামকারীদের লিডার থাকে, তাই না? যখন দেখছে মাহফিলে গ্যাঞ্জাম, ও তো দেখছে সমাজ উলট পালট হয়ে যাবে, লিডার তো এমনি হয়নি, দৌড়ে আসছে, কি হয়েছে? হুজুর কয় বেনামাজি সব জাহান্নামী, জামাতে নামাজ না পড়ি, ইত্যাদি ইত্যাদি। আমরাই টাকা পয়সা দিয়ে হুজুর আল্লাহ মাহফিলে, হুজুর সব ওয়াজ আমাকে বিরুদ্ধে করতেছে, কোরআন হাদিসে কি আর কোনো ওয়াজ নাই? তো নেতা দেখছে
দেখেন বড় বড় নেতারা কি করে, নিজের লোক অন্যায় করলে যখন সালিশে বসে, নেতাদের একটা স্টাইল হলো প্রথমে নিজের লোকটার একটা চড় দেয়, দিয়ে মাহফিলটারে নরম বানায় ফেলে। মাহফিলটারে কি করে ফেলে? তো নেতা ডাইনে বামে দুই চারটে চড় দিয়ে বলে, বেয়াদব, আলেমের সাথে বেয়াদবি করিস। আসলে বেয়াদবদের ইমাম হলো সে, কিন্তু ওর বেয়াদবিটা অন্য স্টাইলে হবে। এরপরে বলতেছে যে আরে তোরা তো হুজুরের ওয়াজ বুঝিস নাই। আমি তো অফিসে বসে হুজুরের ওয়াজটা শুনতেছিলাম। হুজুর যেটা বলেছে সেটা হলো, কেউ যদি নামাজ কাজা করে, এক ওয়াক্তের নামাজ আরেক জায়গায় পড়ে, বা নামাজ জামাতে না যায়, তাদের কি কি শাস্তি হবে। কিন্তু মাশাআল্লাহ, আমরা তো আমাদের পীর মুর্শিদের দয়ায় নামাজই পড়ি না, যার কারণে কাজাই হয় না। হুজুরের ওয়াজ তো তোরা বুঝিস নাই। আমরা হাসতেছি। একজন মুসলমান, আমি বলছি, তার দ্বারা ভুলে শয়তানের ধোঁকায় বড় গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু নামাজ ছাড়া কোনো মুসলমানই হতে পারে না। নামাজ ছাড়া কোনো মুসলমানই হতে পারে না। এটাই হলো মেরাজের পয়গাম, এটাই হলো মেরাজের পয়গাম। সুন্নত নফল পড়তে পারতেছেন না, কারণ এটা আপনার, এই উন্নতি আপনি করবেন, কত বেশি পড়বেন। কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ, নবীজি বলেন মুসলমান আর মুশরিকের মাঝে পার্থক্যই হলো নামাজ। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্যই হলো নামাজ। আল্লাহ নবীকে আবু যর জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার প্রথম মসজিদ কোনটা? বলে মক্কার মসজিদ। এরপরে কোনটা? বলে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। নবীজি বলেন এই দুইটা যদিও প্রথম মসজিদ, কিন্তু আমার উম্মতের জন্য স্পেশালি আল্লাহর উপহার হলো জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা। আমার উম্মতের জন্য পৃথিবীর সব জায়গা আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন। সুতরাং তুমি ভারতে আছো, আমেরিকায় আছো, রাস্তায় আছো, পানিতে আছো, নামাজের ওয়াক্ত হবে, তুমি ওযু করতে পারতেছো না, কোথাও পানি নাই, তুমি তায়াম্মুম করো। তুমি দাঁড়াতে পারো না, বসে পড়ো। বসতে পারো না, শুয়ে পড়ো। এমন কি পানি নাই, তো তুমি যে অবস্থায় আছো, ওয়াক্ত হবে, আমাকে সেজদা করো। কিয়ামতের আগে নবীজি বলেছেন এমন একটা সময় আসবে, একটা দিন 1 বছরের মতো হবে। একটা দিন। সাহাবা একরাম বলেন তখন নামাজ কি হবে? দেখেন নামাজ কেমন। সাহাবা একরাম কিয়ামত পর্যন্ত বাঁচবে এই গ্যারান্টি ছিল, কিন্তু সাহাবা একরাম সমাধানটা নিয়ে রাখছেন যে ইয়া রাসূলুল্লাহ, যেই দিনটা 1 বছরের মতো হবে, নামাজ কেমন হবে? নবীজি বলেন তোমরা অন্য দিন যেভাবে নামাজ পড়তে, এভাবে সময়ের একটা আন্দাজ করে 24 ঘন্টা ভাগ করে করে 5 ওয়াক্ত পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।